কিন্তু ওই 4 জনের রুমে 40 জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে। শিক্ষার্থীদেরকে প্রতিনিয়ত শিবির সন্দেহে ক্যাম্পাসে, হলে, ডিপার্টমেন্টে যে ধরনের নির্যাতন করা হয়েছে, ছাত্রলীগের যে অপকর্ম, সেই অপকর্মের বলি হয়েছিলেন আমাদের শহীদ আবরার ফাহাদ। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেদের যে হলগুলোতে প্রথম বর্ষে শিক্ষার্থীরা সিট পাচ্ছে, সেই হলগুলোতে 4 জনের রুমে কিছু শোষক এমন ভাবে ওই ছাত্রলীগের দালাল রুমে ছিল, তারা 4 জনের রুমে একাই থেকেছে, কিন্তু ওই 4 জনের রুমে 40 জন ছাত্রকে থাকতে বাধ্য করেছে। এক পাশে ফ্লোরিং করে কাঠ হয়ে ঘুমিয়েছি, আরেক পাশে কাঠ হওয়ার জায়গাটুকু পাইনি। সকালে যখন ক্লাসে যেতাম ওই এক পাশ ব্যস্ত থাকতো। আমাদেরকে রাত 10টায় গণরুমে যেতে প্রত্যেকদিন বাধ্য করা হতো। সেই গণরুম কখন শেষ হতো তার কোন নির্দিষ্ট সময় ছিল না। রাত 12টা, 2টা, 3টা, এমনকি ভোর পর্যন্ত ফজরের আজান ওই গণরুমে, ওই গেস্ট রুমে হয়েছে, এমন অসংখ্য ইতিহাস রয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণরুম গুলোতে ছাত্রলীগ নামধারী কিছু নরক বিচার এক প্রকার মাদকাসক্তের মতো হয়ে যেত। তার উদ্দেশ্যই থাকতো যাবে, গেস্ট রুমে একটু স্ট্যাম্প নিয়ে যাবে এবং শিক্ষার্থীকে মারবে। এমন অসংখ্য উদাহরণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গেস্ট রুমগুলোতে রয়েছে, যেখানে এই স্ট্যাম্প গুলো শিক্ষার্থীদের গায়ের উপর ব্যবহার করা হয়েছে। ওই গণরুম গুলো ব্যবহার করা হতো দাস বানানোর জায়গা রূপে। ওই গণরুম গুলোতে 40 জন এ কারণে রাখা হতো যেন একসাথে তাদের ওইখান থেকে ছাত্রলীগের, আওয়ামী লীগের দালালি করার প্রোগ্রাম গুলোতে নিয়ে যেতে পারে। এই যে বিষয়গুলো, এই যে কালচারগুলো, এই যে চর্চাগুলো, আমার সামনে আপনারা যারা রয়েছেন, এই প্রান্তে যারা রয়েছে, অসংখ্য বাধার মধ্যে বলার চেষ্টা করা হলেও আমরা ঠিক মতো বলতে পারিনি। কিন্তু এখন সময় এসেছে, এই যে অসংখ্য জীবন দেওয়ার বিনিময়, আমার ভাই, আমাদের ভাই শহীদ আবরারের জীবনের বিনিময়, এই বাংলাদেশের ছাত্র জনতার উত্থানের পরবর্তী নতুন একটি সময় এসেছে। এই সময়ে আপনাদের এই যে কথাগুলো, এই যে অত্যাচার নিপীড়নগুলো, এগুলো তুলে ধরতে হবে, ডকুমেন্ট করতে হবে, যেন ফ্যাসিস্ট হাসিনা এবং তার দোসররা পরবর্তীতে বাংলাদেশে তার ওই যে ফ্যাসিবাদ, তার ওই যে রাজনীতি, অপরাজনীতি, অপসংস্কৃতি এই বাংলাদেশের ইতিহাসে সেগুলো যেন আর কোনোদিন। আমরা দেখেছি ইতিমধ্যে কিছু রাজনৈতিক দল, তারা যারা গত 16 বছর ধরে নির্যাতনের খরচ ক্যাম্পাসে জারি রেখেছিল, তাদেরকে করে দেওয়ার একটা প্রবণতা তারা দেখাচ্ছে। এ পর্যন্ত মাপ চেয়েছি কিনা যাতে করে আপনারা করে দিতে পারেন, এবং আপনাদের এই ম্যান্ডেট আছে কিনা আমাদের শিক্ষার্থীদেরকে তারা 3 ফুট জায়গার বিনিময়ে রাজনৈতিক প্রোগ্রামের সমাবেশ করেছে, আমাদেরকে দাসখত বানিয়ে তারা আমাদেরকে ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগের, আওয়ামী লীগের আমাদের প্রোগ্রামগুলোতে বাস্তবায়ন করেছে। সুতরাং তাদের সম্পর্কে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। তাদেরকে এই রাজনৈতিক নির্যাতনের বিরুদ্ধে, তাদের বিরুদ্ধে তীব্র সিদ্ধান্ত হবে। চতুর্থত, আমরা দেখেছি কিছু কিছু শিক্ষক, তারা ছিল পার্ট টাইম শিক্ষক এবং ফুল টাইম রাজনীতিবিদ। এই ফুল টাইম রাজনীতিবিদ যারা ছাত্রলীগের এই নির্যাতনকে প্রতিনিয়ত প্রশ্রয় দিয়েছে, তাদের বিরুদ্ধে আমাদেরকে চতুর্থ চার্জশিট আনতে হবে। হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের দুটি দিক খুব স্পষ্টভাবে উঠে আসে আমাদের সামনে। একটি হচ্ছে এই যে আওয়ামী ফ্যাসিবাদী দেশে গড়ে বসেছিল, তাদের ছাত্র সংগঠন, সরকারি ছাত্র সংগঠন, ছাত্রলীগের যে অপকর্ম, সেই অপকর্মের বলি হয়েছিলেন আমাদের শহীদ আবরার ফাহাদ। একই সাথে এই যে আমরা দেখেছি যে আমাদের ভাই শহীদ আবরার ফাহাদকে শহীদ করার আগে তিনি মূলত একটি ফেসবুকে, সেই ফেসবুকে আমাদের সার্বভৌমত্বের পক্ষে এনেছিলেন। তিনি ভারতের যে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ নিয়ে কথা বলেছিলেন। তো আমাদের এই আবরার ফাহাদ একই সাথে যেমন এই যে জুলুমকারী আওয়ামী লীগের হাতের একটি হাতে খুঁড়ায়, এবং তিনি আমাদের দেশের সার্বভৌমত্ব পক্ষে এবং এইসব আগ্রাসনের বিপক্ষের একটি প্রতিবাদের প্রতীক বলে আমি আহ্বান। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।